নমস্কার বন্ধুরা, এই বাংলা নলেজ শোতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, এমআরএফ এর ডিল অনুযায়ী ভারতের বায়ুসেনার জন্য প্রয়োজনীয় 114টি যুদ্ধবিমানের ডিলটি জেতার জন্য আমেরিকা, রাশিয়ার পাশাপাশি ফ্রান্স আপ্রাণ চেষ্টা করছিল এবং ভারতকে অনেক অফার দিচ্ছিল। কিন্তু ফ্রান্স হঠাৎ করে ভারতের সাথে এমন একটি কাজ করেছে যা ভারত কোনোদিনও কল্পনা করতে পারেনি। কি করেছে চলুন জেনে নেওয়া যাক। ঘটনাটি এরকম যে ভারত নৌসেনার জন্য আরও 26টি যুদ্ধবিমান কেনার জন্য অপশান খুঁজছিল। অর্থাৎ ওই যুদ্ধবিমানগুলি স্পেশাল এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে ওঠানামা করার জন্য বিশেষভাবে তৈরি হতে হবে। এই এয়ারক্রাফট ক্যারিয়ার একটি চলমান সেনাঘাঁটি বলা চলে। এতে অনেক ফাইটার জেট, হেলিকপ্টার মোতায়েন করা যায়। আর রিসেন্টলি ভারতের নিজস্ব এয়ারক্রাফট ক্যারিয়ার আইএনএস বিক্রান্তে মোতায়েন করার জন্য এই 26টি যুদ্ধবিমান কেনার কথা ছিল এবং ভারত তার জন্য একটি ভালো অপশান খুঁজছিল। আর এক্ষেত্রে ভারত যেটা ভাবছিল যে অলরেডি 36টি রাফাল যুদ্ধবিমান ফ্রান্সের কাছ থেকে যেহেতু কেনা হয়েছে, সেই জন্য ইন্ডিয়ান নেভির জন্য যে 26টি যুদ্ধবিমান প্রয়োজন সেগুলিও এই রাফাল যুদ্ধবিমানে কিনবে। কারণ এক্ষেত্রে অনেক সুবিধা রয়েছে, যেহেতু এই রাফাল যুদ্ধবিমানের জন্য মেনটেন্যান্স ফেসিলিটি এবং স্পেয়ার পার্টসের হাব এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার সব কিছু ভারতেই সেট আপ করা রয়েছে। আর সেই জন্য কিছু সময় আগে ভারত 26টি রাফাল যুদ্ধবিমান কেনার জন্য ফ্রান্সের সাথে যোগাযোগ করে এবং তার রিপ্লাইয়ে ফ্রান্স যেটা বলে তা সত্যি অবাক করার মতো। এক্ষেত্রে ফ্রান্সের রেসপন্স হলো 2016 সালে ভারত যে দামে ফ্রান্সের কাছ থেকে রাফাল জেট কিনেছিল, এখন রাফাল এম জেট কিনতে গেলে ডাবল দামে কিনতে হবে, যা প্রায় 50,000 কোটি টাকা, যা অনেকটাই বেশি। আর ফ্রান্সের এই দাবিতে ভারত সরকার এবং সেনাবাহিনী শকড। এটা ঠিক যে ভারত ফ্রান্সের কাছ থেকে 36টি রাফাল কিনেছে 8 বছর হয়ে গেছে, আর এতদিনে যুদ্ধবিমানের প্রোডাকশন কস্ট অনেক বৃদ্ধি পেয়েছে, যা প্রায় 10 to 12% হবে। আর এই প্রোডাকশন কস্টের বৃদ্ধি যদি 30%ও ধরা যায় তাহলে তা বড়জোর 29,000 কোটি টাকা হবে বা তার আশেপাশে হবে। কিন্তু ফ্রান্স 50,000 কোটি টাকা কী হিসাবে দাবি করছে তা কিছুতেই ভারত বুঝে উঠতে পারছে না। আর 2016 সালে ফ্রান্সের কাছ থেকে যখন 36টি রাফাল জেট কেনা হয়েছিল, তখনও ফ্রান্স অনেক বেশি অর্থ নিয়েছিল ভারতের কাছ থেকে। আর তখন ভারতে এই যুদ্ধবিমানের মেনটেন্যান্স ফেসিলিটি, স্পেয়ার পার্টসের হাব এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার সেট আপ করতে হয়েছিল। আর সেই জন্য 36টি রাফাল জেট কেনার জন্য অনেক বেশি অর্থ দিতে হয়েছিল ফ্রান্সকে। কিন্তু এখন তো আর মেনটেন্যান্স ফেসিলিটি, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার বা অন্যান্য কিছু সেট আপ করার ব্যাপার নেই। শুধু রাফাল যুদ্ধবিমানগুলিকে ভারতে ডেলিভারি দিতে হবে। তাহলে 26টি রাফাল যুদ্ধবিমানের জন্য এত বিপুল পরিমাণ এক্সট্রা অ্যামাউন্ট কেন পে করতে হবে? আর সেই জন্য যেটি মনে করা হচ্ছে যে ভারত এবং ফ্রান্সের মধ্যে রাফাল জেটের এই ডিলটি ক্যান্সেল হয়ে যেতে পারে। আর এই রাফাল যুদ্ধবিমানের জন্য ফ্রান্স যে বিপুল পরিমাণ অর্থ দাবি করছে, তাতে সারা পৃথিবীর সবচেয়ে বেস্ট স্টেলথ ফাইটার জেট F-35 মডেল A, B, C এই ভেরিয়েন্টগুলি এসে যাবে। কিন্তু ফ্রান্সের রাফাল জেট স্টেলথ ক্যাটাগরি যুদ্ধবিমান নয়, এটি একটি 4.5 জেনারেশনের যুদ্ধবিমান। আর আমেরিকার F-35 হলো একটি 5th জেনারেশন স্টেলথ ক্যাটাগরি যুদ্ধবিমান এবং এই যুদ্ধবিমানে অনেক ইউনিক ফিচার রয়েছে। যেমন এই F-35 B এবং C ভেরিয়েন্টটির টেক অফ করার জন্য কোনো প্রকার রানওয়ের প্রয়োজন হয় না। এটি ভার্টিক্যাল টেক অফ এবং ভার্টিক্যাল ল্যান্ডিং করতে পারে, যা সারা পৃথিবীতে অন্য কোনো ফাইটার জেটে এই ফিচারটি নেই। আর এই যুদ্ধবিমান স্টেলথ ক্যাটাগরি হওয়াতে এটি কোনো রেডারে ধরা পড়ে না। অর্থাৎ এই যুদ্ধবিমান শত্রুপক্ষের ওপর দিয়ে উড়ে যাবে এবং সেখানে বোম্বিং করে চলে আসবে, কিন্তু শত্রুপক্ষ তার টেরও পাবে না। আর এইসব ইউনিক ফিচার সহ স্টেলথ ক্যাটাগরি যুদ্ধবিমান যেখানে রাফাল এর থেকে সস্তা পড়ছে, সেখানে ভারত এই রাফাল যুদ্ধবিমানের দিকে ফিরে তাকাবেই কেন? আর তাছাড়া যদি নন স্টেলথ ক্যাটাগরি যুদ্ধবিমান কিনতে হয়, তাহলে এর থেকে হাফেরও কম দামে রাশিয়ার কাছ থেকে সুখোই বা মিগ কিনে নেবে। আর এই রাশিয়ান যুদ্ধবিমান ভারতীয় বায়ুসেনা বহু বছর ধরে ব্যবহার করে আসছে। আর এক্ষেত্রে ভারত হয়তো রাফাল জেটের নির্মাতা কোম্পানি ডেজার্ট এভিয়েশনের সাথে একটি শেষবারের মতো নেগোসিয়েশন করার চেষ্টা করতে পারে। আর না হলে তো ভারতের কাছে অনেক অপশান রয়েছে। আর এই বিষয়ে নেক্সট কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।